AD2BD.com এর আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মারুফ। আমরা আলোচনা করছিলাম বহুপদীয়তা সমীকরণ চ্যাপ্টারটি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা পরবর্তী এপিসোডে চলে যাচ্ছি। আজকে আমাদের লেকচার 7। তো আজকের পর্বে আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব। তো প্রথমেই আমি এসি আহমেদ স্যারের বইয়ের 13 নম্বরে কিছু ম্যাথ করার চেষ্টা করব। আমি বারে বলি যে আমি সবসময় এসি আহমেদ স্যারের বইটাই ফলো করি। তো এসি আহমেদ স্যারের বইয়ের আমি 13 নম্বরে কিছু ম্যাথ রয়েছে, সেই ম্যাথগুলো করার চেষ্টা করব। ম্যাথটা এরকম যে x² প্লাস px প্লাস q = 0 সমীকরণের আপনাদেরকে এই সমীকরণটা দেওয়া আছে এবং বলা আছে যে মূলদ্বয়ের পার্থক্য 1। মূলদ্বয়ের পার্থক্য 1 এটা বলে দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে মূলদ্বয়ের পার্থক্য 1 হলে প্রমাণ করো যে আমাদেরকে প্রমাণ করতে হবে p² প্লাস 4q² = 1 প্লাস 2q the whole square। তো আমাদেরকে এটা প্রুফ করতে হবে। তো আগের এপিসোডগুলোতে আমরা শিখেছিলাম যে দ্বিঘাত সমীকরণের মূলে সমীকরণ দেয়া থাকলে প্রথম যে ইকুয়েশনটা দেয়া থাকে তাকে কিভাবে ব্যবহার করতে হয়। তো সেই জিনিসগুলো আমরা এখন ইউজ করব, যে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, সেগুলোকে ইউজ করি আমরা এইটা প্রুফটা করব। তো এটা যেতে প্রুফ করতে হবে আমাকে, আমি এটা সাইডে লিখে নিচ্ছি ছোট করে, যে p² প্লাস 4q² = 1 প্লাস 2q the whole square। আর আমি এটা মুছে দিচ্ছি। আমাদের যেহেতু বলা আছে মূলদ্বয়ের পার্থক্য 1, তাহলে আমরা ধরে নিতে পারি একটি মূল হচ্ছে আলফা, অপর মূলটি আলফা প্লাস 1। যেহেতু মূলদ্বয়ের পার্থক্য 1 বলে দেওয়া আছে, আমরা আলফা এবং আলফা প্লাস 1 ধরেছি। আমরা আলফা এবং আলফা মাইনাস 1ও ধরতে পারতাম, বাট আমাদের সুবিধার্থে আমরা আলফা প্লাস 1টাই নিয়ে নিচ্ছি। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমরা আগে যেরকম করতাম মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করতাম, আমরা সেই কাজটাই আমরা করব। তো সেটা করতে বের করব এখান থেকে, এটাকে ইউজ করে করব। প্রথম ইকুয়েশন যেটা ছিল 1 নম্বর ইকুয়েশন, তাকে ব্যবহার করে আমরা বের করব। তো আমাদের এখন মূলদ্বয়ের যোগফল বের করতেছি আমরা। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 = এখান থেকে দেখেন কত আসে, মাইনাস b বাই a, দ্যাট মিনস মাইনাস p বাই 1, দ্যাট ইজ মাইনাস b। তাহলে বের হলো 2 আলফা প্লাস 1 = মাইনাস p। তাহলে এখান থেকে আমরা আলফার একটা ভ্যালু পাই। আলফার ভ্যালুটা হচ্ছে মাইনাস p মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আমরা মূলদ্বয়ের যোগফল থেকে আলফার একটি ভ্যালু পেয়ে গেলাম। তো এই ভ্যালুটা আমরা সাইডে লিখে রাখতেছি আমাদের সুবিধার্থে, যেহেতু আমরা এটা মুছে ফেলবো এখনই। তো মাইনাস p মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এরপর আমরা করব যে মূলদ্বয়ের গুণফলটা বের করব। মূলদ্বয়ের গুণফল কত হবে, আলফা ইন্টু আলফা প্লাস 1, এটা হচ্ছে c বাই a, দ্যাট মিনস q। তাহলে α² প্লাস আলফা = q। এখন আমরা এখানে আলফার ভ্যালুটা বসাবো। আমি এখানে বড় করে লিখছি α², আলফা ভ্যালু হচ্ছে মাইনাস p মাইনাস 1/2। তার মানে এখানে আমার আসতেছে মাইনাস p মাইনাস 1 ডিভাইডেড বাই 2 the whole square প্লাস মাইনাস p মাইনাস 1 ডিভাইডেড বাই 2 = q। তো এই ইকুয়েশনটা স্কোয়ার করে প্লাস হচ্ছে যোগ বিয়োগ করার পর আমরা আলটিমেটলি আমাদের এই ইকুয়েশনটা পেয়ে যাব। তো এখানে আমরা কিছুই করিনি, আমরা বরাবরের মতোই আগের এপিসোডগুলোর মতোই আমাদের যে প্রথম ইকুয়েশনটা দেয়া আছে তাকে আমরা ব্যবহার করেছি। সেখান থেকে আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল টার্মটা ইউজ করেছি। সেই টার্মটা ইউজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে পৌঁছে যাব। এই স্টেপগুলো আমি করলাম না, কারণ এতটুকু দেখালেই চলবে যে মূলদ্বয়ের যোগফল এবং গুণফলটা বের করে সেখান থেকে আপনারা আলফার ভ্যালুটা বসালেই, প্রতিস্থাপন করলেই আপনারা পেয়ে যাবেন সেই যেটা আপনাদেরকে প্রুফ করতে বলা হয়েছে। তো 13 নম্বরে এরকম অনেকগুলো ম্যাথ রয়েছে এবং এই ম্যাথগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বা সবসময় ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্যই। তো 13 নম্বর যেহেতু ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করবো 13 নম্বরে সবগুলো ম্যাথ করে দেওয়ার জন্য। তো এই ম্যাথটা আমি আর পুরোপুরি করলাম না, আপনারা জাস্ট এইটার পরবর্তী ক্যালকুলেশনগুলো করলেই এই আমাদের যে প্রুফটা ছিল এটা আপনারা পেয়ে যাবেন।
আর মাত্র 4 লাইন লাগতো এটা করতে, তো আমি এটা করলাম না। আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। সিমিলার ম্যাথ, আমাদেরকে বলে দেওয়া আছে এটা হচ্ছে 13 এর 2 নম্বর ম্যাথ, 2bx স্কোয়ার প্লাস 2a প্লাস bx প্লাস 3a ইজ ইকুয়ালস টু 2b। আমাদেরকে বলে দেওয়া আছে এটা হচ্ছে ইকুয়েশন, সেই দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে এদের একটা মূল অপরটা দ্বিগুণ, মানে একটা মূল যদি আলফা হয় তাহলে অপর মূলটি হচ্ছে টোয়াইজ আলফা। এটা হলে আমাদেরকে প্রুফ করতে হবে a ইকুয়ালস টু 2b এবং 4a ইজ ইকুয়ালস টু 11b। আমাদেরকে এই দুইটা জিনিস প্রুফ করতে হবে। আমাদেরকে কি বলে দেওয়া আছে, আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দেওয়া আছে যে এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ এবং বলে দেওয়া আছে একটি মূল অপরটির দ্বিগুণ হলে প্রুফ করো a ইকুয়ালস টু 2b এবং 4a ইকুয়ালস টু 11b। এই প্রুফটা আমরা আগের মতোই একইভাবে করব, যে দ্বিঘাত সমীকরণটা আমাদেরকে দেওয়া থাকে সেখান থেকে আমরা মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলটা বের করার চেষ্টা করব এবং তার পরবর্তীতে সেই প্রুফ আমাদের ক্যালকুলেশন করলেই বাকি ম্যাথটা চলে আসবে। তো চলুন ম্যাথটা করা যাক। ম্যাথটা করার আগে আমি এই পার্টটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, যেহেতু আমরা সবসময় দ্বিঘাত সমীকরণগুলো এভাবেই সলভ করে অভ্যস্ত যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, মানে ডান পাশে আমরা সবসময় 0 রেখে অভ্যস্ত। সো এইখানে দেখুন ডান পাশে একটু 2b আছে, এই 2bটাকে আমরা একটু বাম পাশে নিয়ে চলে আসি, তাহলে ডান পাশটা আমাদের 0 হয়ে যাবে। 2bx স্কোয়ার প্লাস 2a প্লাস bx প্লাস 3a মাইনাস 2b ইজ ইকুয়ালস টু 0। তারপর এখান থেকে আমরা জানি এখন আমাদের মূল দুটো কি আলফা এবং 2 আলফা, তাহলে আমাদের মূলদের যোগফল কি হবে, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি। তাহলে আমাদের মূলদের যোগফল হবে আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে যোগফলটা এখান থেকে লিখি আমি মাইনাস b বাই a। মাইনাস b হচ্ছে আমাদের মাইনাস 2a প্লাস b আর এটা হচ্ছে আমাদের 2b, 2 কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে এখান থেকে 3 আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস a প্লাস b, মাইনাসটা এখানে লিখি মাইনাস a প্লাস b বাই হচ্ছে b। তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু পাই, আলফার ভ্যালুটা হচ্ছে পাচ্ছি আমরা মাইনাস a প্লাস b বাই 3b। এটা হচ্ছে আমাদের আলফার ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা রেখে দিচ্ছি। দেখুন আমি কি করলাম, আমি ক্যামেরা দিকে তাকাচ্ছিলাম না, আচ্ছা যেটা হচ্ছে আমি করলাম আমাদের যে মেইন ইকুয়েশন তাকে আমরা সাইড চেঞ্জ করলাম, 3a মাইনাস 2b ইকুয়ালস টু 0 লিখলাম। তারপর যে মূলদ্বয় বলে দেওয়া ছিল সমীকরণের মূলদ্বয়, সেই মূলদ্বয়কে আমরা আলফা প্লাস 2 আলফা মূলদ্বয়ের যোগফলটা বের করলাম। যোগফলটা আবার করলাম কি আমরা আমাদের যে মেইন ফর্মুলা ছিল মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু মাইনাস b বাই a। এখানে মাইনাস b হচ্ছে আমাদের এই টার্মটুকু x এর সহগ এবং a হচ্ছে মাইনাস b বাই a এর এই হচ্ছে এই এক্স স্কোয়ারের সহগ, সেটা আমরা লিখলাম মাইনাস 2a প্লাস b ডিভাইডেড বাই 2b, 2 কাটাকাটি, তাহলে থাকতেছে মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই b। সেখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করে নিলাম। সো আলফার ভ্যালুটা যেহেতু আমাদের লাগবে আমরা আলফা ভ্যালুটা সাইডে লিখে রাখতেছি। সেই আলফা ভ্যালুটা হচ্ছে মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 3b। এর পরবর্তীতে আমরা মূলদ্বয়ের গুণফল বের করব। মূলদ্বয়, আচ্ছা আমি ইকুয়েশনটি মুছে ফেলেছি, আমি আরেকবার লিখে নিচ্ছি 2bx স্কোয়ার প্লাস 2a প্লাস bx প্লাস 3a মাইনাস 2b ইকুয়ালস টু 0, এটা ছিল ইকুয়েশন। তো আমি এখন বের করব মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়ালস টু আমাদের মাইনাস 3a
মাইনাস 2b ডিভাইডেড বাই c বাই a, দ্যাট মিনস 2b। এটা হচ্ছে আমাদের মূলতর গুণফল। তাহলে এখান থেকে আসতেছে আমাদের 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। তো এখানে আমরা আলফা স্কোয়ার সমান সমান পাচ্ছি 3a মাইনাস 2b বাই 6b। তো এই আলফা স্কোয়ারের জায়গায় আমরা সেই আলফা ভ্যালুটা পুট করব এবং আলফা ভ্যালুটা বসালে আমরা পেয়ে যাচ্ছি, খেয়াল করুন এটার জন্য আমরা আলফা দুইটা ভ্যালু পাবো, বা এভাবে না বললে হয়, একবার লাস্টলি আমরা পেয়ে যাচ্ছি সেই ভ্যালুগুলো, যেখানে আমরা আলফার ভ্যালুটা যদি বসাই যে মাইনাস a প্লাস বি বাই 3b তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3a মাইনাস 2b বাই 6b। তো এই কোয়েশনটাকে আলটিমেটলি সলভ করলে আমরা a আর b এর দুইটা ভ্যালু পেয়ে যাবো, a ইকুয়ালস টু 2b পাবো এবং 4a মাইনাস 4 ইকুয়ালস টু 11b পেয়ে যাবো। তো এই ম্যাথটা আমি পুরোপুরি করে দিলাম না, কারণ এই স্টেপগুলো মেন যে আমরা কীভাবে আগাবো এতটুকু আমি করে দিচ্ছি। এটাকে আপনারা সলভ করলে, এই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করলে, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুইটা মূল পাবেন, সেই মূল দুটো দেখবেন এরকম হবে, a ইকুয়ালস টু 2b এবং 4 ইকুয়ালস টু 11b। তো আজকের এপিসোড এই পর্যন্তই। আগামী পর্বে আমরা পরবর্তী ম্যাথগুলো করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।